গতকালকেই আমি যে স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম আজকেই সেটি 6% আপ মুভ দিয়েছে। যদিও এখানে আমাদের টার্গেট ছিল অনলি 5%, আমরা নিশ্চয়ই 5%এই এখানে এক্সিট করেছি। এই স্টকে এন্ট্রি করার আমাদের একটাই কারণ যে এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছে এবং RSI 30 নিচে ক্লোজিং দিয়েছিল। দুটো প্যারামিটারই যখন ম্যাচ করে গেছে তাই আমরা এই স্টকটিকে আমাদের অ্যাডারে রেখে ফলো করছিলাম। এখানে পরপর 2 দিন একই রেঞ্জে ঘোরাফেরা করার পর আজকে স্টকটি 6% উপরে। যদিও এই স্টকটি এখনো ক্লোজিং দেয়নি, কোথায় ক্লোজিং দেবে সেটা আমরা কেউ জানি না। তবে আমরা এই সমস্ত স্ট্র্যাটেজিতে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই এন্ট্রি করে থাকি। কিন্তু এখানে একটাই আপত্তি আছে, যদি স্টকটি গ্যাপ আপ ওপেন হয়ে থাকে তো আমরা মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই এন্ট্রি করব না, কিন্তু স্টকটি যদি ফ্ল্যাট ওপেন হয়ে থাকে তো মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে আমরা এন্ট্রি করতে পারি। আর এন্ট্রি করার পরেই স্টকটি 5% টার্গেটে হিট করে দিয়েছে। 28 মে আমি এই বাজাজ হোল্ডিং স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম যে স্টকটি এখানে পরপর 2 দিন বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছিল এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। যদিও এখানে এক্সিট পোল এবং রেজাল্টের রিপোর্টের কারণে অনেকটাই ভোলাটিলিটি দেখতে পেরেছি, কিন্তু আজকে স্টকটি আমাদের 5% টার্গেটে হিট করে দিয়েছে। কতদিন সময় লাগলো এই স্টকটি টার্গেট হিট করতে একবার দেখে নেব। এখানে আমরা এন্ট্রি করেছিলাম 29 মে 2024। এখানে এন্ট্রি করার পর স্টকটি আজকেই 6% পর্যন্ত গেছে, কিন্তু এখানে আমাদের টার্গেট ছিল অনলি 5%, তাই আমরা 5%এই এক্সিট করে ফেলেছি। গতকালকে আমি এই HCL টেকনোলজি নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে বলেছিলাম যে 2 এবং 3 মে এই স্টকটি বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছিল এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। আর এখানে আমরা এন্ট্রি করেছিলাম 6 মে। এন্ট্রি করার পর এখানে আমাদের 1 মাস হয়ে গেল, কিন্তু গতকালকে পর্যন্ত আমাদের এখানে টার্গেট হিট করেনি, যেটি আজকেই 5% টার্গেট তো হিট করে দিল। এখন স্টকটি এখানে 10 বা 20% যেতে পারে, আমাদের দেখার দরকার নেই, কারণ আমরা এন্ট্রি করেছিলাম এখানে 5%-এর জন্য। আমাদের টার্গেট হিট, তাই আমরা এখান থেকে এক্সিট করে ফেললাম। ICICI এই স্টকটি আমি আলোচনা করেছিলাম 31 মে। 31 মে এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দেওয়ার পর পরের 2 দিনেই ইলেকশনের কারণে উপরে দেখেছি এবং নিচে দেখেছি। তারপর এখানে সবগুলোকে কভার করার পর আজকে স্টকটি 5% টার্গেট হিট করে দিল। তাই আমরা হয়তো এই 2 দিনে ভয় পেয়েছিলাম এখানে, কিন্তু যদি আমাদের সিস্টেমে ভরসা থাকে তো এরকম রেজাল্ট আমরা দেখতে পারবো। কিন্তু যদি সিস্টেমকে ভরসা না করে এই সমস্ত জায়গায় আমরা এক্সিট করে ফেলি, সেই ক্ষেত্রে প্রথমেই আমাদের সাইকোলজিকে স্ট্রং করতে হবে। তো টোটাল 4টি স্টক থেকে আজকেই 5% প্রফিট জেনারেট করলাম। আমি লাস্ট কয়েকটি ভিডিওতে অনেকগুলো স্টককে নিয়েই হয়তো আলোচনা করেছিলাম। আর মার্কেট আমাদের সব সময় এরকম সুযোগ দেয় না, আমাদের শুধু সুযোগের অপেক্ষা করতে হয়। মার্কেট যখনই নিচে আসবে আমরা যদি এখানে এন্ট্রি করি তো এই সমস্ত প্রফিট আমরা জেনারেট করতে পারি, কিন্তু মার্কেট যদি উপরে যায় আমরা যদি এখানে এন্ট্রি করি আমাদের হয়তো এখানে পস্তাতে লাগতে পারে, কারণ এখান থেকে মার্কেট নিচেও আসতে পারে। আর মার্কেটের নিয়মই তাই, যদি উপরে যায় তো নিচে আসতেই হবে, আর যদি নিচে আসে তো উপরে যেতেই হবে। সে কারণেই সিম্পল একটি ফর্মুলা, আমরা শুধু অপেক্ষা করব যে মার্কেট কবে নিচে আসে। তো লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে নিফটি এখান থেকে উপরেও যেতে পারে আবার নিচেও আসতে পারে, কারণ এই বড় ক্যান্ডেলটি কভার না করা পর্যন্ত নিফটির ডিরেকশন এখানে পরিষ্কার নয়। তো নিফটি আজকেই 2%-এর মতো আপ মুভ দিয়েছে, কিন্তু এখানে লাস্ট হাইটি আমরা দেখে নেব এই লাস্ট হাইকে ব্রেক করতে পারে কিনা। আর নিফটি যতই উপরে যেতে থাকবে এখানে উইক হতেই যাবে, আর আমরা অপেক্ষা করব নিফটি কখন নিচে আসে। নিচে আসলেই আমরা হয়তো আবারও সুযোগ পাবো মার্কেটে এন্ট্রি করার। তো এখনকার মতো এটুকুই। আগামী সপ্তাহে আমরা কোন কোন স্টকে এন্ট্রি করতে পারি সেই বিষয়টি আমি পরের ভিডিওতে আলোচনা করছি। তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।